আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2025 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে যারা 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। বিকজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে টপ 5 স্মার্টফোন যেগুলো আপনাদের কেনা উচিত এবং কেন কেনা উচিত এবং কোন ফোনটা কোন ইউজারদের জন্য নেওয়া উচিত সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের কম দামি থেকে আস্তে আস্তে আমরা বেশির দিকে যাব এবং প্রথমেই বলে রাখি এখানে প্রত্যেকটাই কিন্তু নতুন ফোনের কথা বলা হবে, কোনো ইউজড ফোন না, এবং প্রত্যেকটাই ম্যাক্সিমাম আনঅফিসিয়াল। সো আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে CMF Phone 1। সো CMF Phone 1 নিয়ে মোটামুটি সবাই জানেন। এইটার প্রাইস রেঞ্জ এখন নতুন অ্যারাউন্ড হচ্ছে 21 থেকে 22 হাজার টাকার রেঞ্জের মধ্যে, এবং এই প্রাইসে আমার কাছে কিন্তু এইটা অলমোস্ট অলরাউন্ডার একটা স্মার্টফোন মনে হয় এই বাজেট সেগমেন্টের মধ্যে। বিকজ এই বাজেটে এইটা যা ফিচার্স অফার করছে, যা ইউআই রয়েছে, যা ক্যামেরা রয়েছে, যা পারফরমেন্স রয়েছে, সব কিছু মিলিয়ে এই ফোনটা কিন্তু দারুণ একটা ফোন। প্রথমত যারা হচ্ছে একদম স্টক অ্যান্ড্রয়েড লাভার রয়েছেন বা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন, সো তাদের কিন্তু এই CMF Phone 1 এর ইউআইটা বেশ ভালো লাগবে। একদম স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন, ক্লিন, কোনো রকম এক্সট্রা ব্লোটওয়্যার, কোনো রকম ঝামেলা নেই। তার সাথে একটু নতুনত্বর এক্সপিরিয়েন্স আপনারা পাবেন ডিজাইনের দিক থেকে বা হচ্ছে ইউআইয়ের দিক থেকে বা ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে। তার সাথে এইটাতে কিন্তু পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7300, যা কিন্তু রেগুলার লাইফ ইউজে আপনি যদি হেভি মাল্টিটাস্কিং করেন, তার সাথে সাথে যদি আপনি মোটামুটি গেমিংও করেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ফুল এইচডি প্লাস 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লেটাও কিন্তু আপনাকে মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স বেশ ভালো দিবে। এবং ফাইনালি এর 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর কিন্তু বেশ ভালো পিকচার আউটপুট এবং 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ দিবে আপনাকে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p 60 FPS এ ভিডিও করতে পারবেন। সো ওভারঅল বলা যাচ্ছে এই CMF Phone 1 কিন্তু অলমোস্ট অলরাউন্ডার একটা ফোন। সো আপনি যদি এই বাজেটে ভালো ক্যামেরা, ভালো এক্সপিরিয়েন্স এবং তার সাথে ভালো একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজেন, তাহলে কিন্তু এই CMF Phone 1 হতে পারে আপনার জন্য ভালো একটা চয়েস। আমাদের লিস্টের নাম্বার 2-তে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Samsung Galaxy M35। যাদের বাজেটটা অ্যারাউন্ড 22 থেকে 23 হাজার টাকা রেঞ্জের মধ্যে, তাদের জন্য এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা ফোন। এবং যারা স্যামসাং লাভার রয়েছেন তারা জানেন ওয়ান ইউআই কতটা স্মুথ এবং তার সাথে কতটা ইউজার ফ্রেন্ডলি। রাইট নাও এইটার ইউআই কিন্তু একদম জনপ্রিয় তুঙ্গে রয়েছে। সেই জায়গা থেকে এইটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। তার সাথে স্যামসাংয়ের লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে খুবই রিলায়েবল একটা স্মার্টফোন বলা যায়। সেই জায়গা থেকে M35 কিন্তু বেশ ভালো একটা ফোন। যারা হচ্ছে মোটামুটি ডে টু ডে লাইফ ইউজ করেন বা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন অথবা হচ্ছে মিডিয়া কনজিউম করেন অনেক বেশি, স্যামসাংয়ের কিন্তু এখানে ফুল এইচডি প্লাসের 120 Hz অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা কিন্তু জোস কালার আউটপুট দিয়ে থাকে। তার সাথে সাথে এইটাতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 মতো মোটামুটি হেভি একটা চিপসেট, যা কিন্তু আপনার ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন থেকে ব্যবহার করে হেভি মাল্টিটাস্কিং এবং তার সাথে দিন শেষে টুকটাক গেমিংয়েও বেশ ভালো মতোই হেল্প করবে। এর সাথে সাথে এইখানে কিন্তু 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো যার জন্য আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন এবং রাফ ইউজ করার জন্য একটা স্মার্টফোন খুঁজে থাকেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম বেস্ট একটা চয়েস। কারণ আপনি এটা দিয়ে যদি ফুল চার্জ করেন, একদম হেভি ইউজ করেও সারাদিনে এর চার্জ আপনি শেষ করতে পারবেন না। তার সাথে সাথে রেয়ারে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটা দিয়ে কিন্তু বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট নিতে পারবেন আপনারা। তার সাথে সাথে 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও এবং রিয়ার ক্যামেরা দিয়েও। সো যারা মোটামুটি ভালো ক্যামেরা সেন্ট্রিক এবং ভালো ইউজার ফ্রেন্ডলি হেভি ব্যাটারি ব্যাকআপ সহ একটা স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু M35 একদম বেস্ট একটা চয়েস। সো আমাদের লিস্টে 3 নম্বর স্মার্টফোনটি হচ্ছে Moto G85। যারা অলমোস্ট 25 হাজার টাকার আশেপাশে একটা স্মার্টফোন খুঁজছেন এবং সেটাতে হতে হবে কার্ভ ডিসপ্লে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই Moto G85। এটাতে একটা ফুল এইচডি প্লাস 120 Hz অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ, অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, তাদের জন্য কিন্তু বেশ দারুণ একটা চয়েস এই Moto G85। গুড লুকিং ডিজাইন, তার সাথে ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরাও কিন্তু রয়েছে এই মোটোতে। ফ্রন্টে আপনারা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন, যা দিয়ে কিন্তু দারুণ পিকচার এবং তার সাথে ভালো ভিডিও নিতে পারবেন আপনারা এই Moto G85 দিয়ে। এবং ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনারা খুব সুন্দর সেলফি নিতে পারবেন এবং তার সাথে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে, ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট নিতে পারবেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও। তার সাথে সাথে এটাতে কিন্তু 6S Gen 3 মতো প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে কিন্তু আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন বা হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন ইজিলি। তার সাথে সাথে টুকটাক গেমিংও করতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু একদম স্টক অ্যান্ড্রয়েডের মতোই আপনারা ইউআই পেয়ে যাবেন মোটোর। সো যার জন্য ইউআই নিয়েও কিন্তু খুব একটা প্যারা খেতে হবে না, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন একদম লং টার্ম ব্যবহার করলেও। সো সব কিছু মিলিয়ে আপনি যদি এই বাজেটে একটা কার্ভ ডিসপ্লে সহ ব্যালেন্স ইউজারের জন্য ভালো একটা স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Moto G85 হতে পারে আপনার জন্য বেশ ভালো একটা চয়েস।
এবার আমরা চলে যাবো আমাদের লিস্টের 4 নম্বর স্মার্টফোনের দিকে, যেটা কিন্তু আমাদের লিস্ট সহ অ্যারাউন্ড 30,000 টাকা বা 35,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন বলা যায়, এবং যেটা হচ্ছে Xiaomi Redmi Turbo 3। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3। সো এটা কিন্তু অলমোস্ট ফ্ল্যাগশিপ একটা প্রসেসর বলা যায়, যা দিয়ে আপনারা ডে টু ডে লাইফ মাল্টিটাস্কিং থেকে শুরু করে যত হেভি টাইটেল গেমগুলো রয়েছে সবগুলো একদম ইজিলি প্লে করতে পারবেন কোনো রকম হ্যাং ল্যাগের প্রবলেম ছাড়াই। সো আপনারা হাই রিফ্রেশ রেটেও কিন্তু প্লে করতে পারবেন এই প্রসেসর দিয়ে, কোনো রকম কোনো প্যারা খেতে হবে না। তার সাথে সাথে UFS 4.0 স্টোরেজ সাপোর্ট থাকায় একদম ফাস্টার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করে, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং করেও আপনি খুবই মজা পাবেন এই ফোনটি দিয়ে। তার সাথে সাথে 5000 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব তাড়াতাড়ি ফোনটি চার্জ করে নিতে পারবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। তার সাথে সাথে এটাতে কিন্তু 1.5K 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, যাতে কিন্তু HDR10+ সাপোর্ট রয়েছে। সো যা দিয়ে আপনারা মিডিয়া কনজিউম করলেও কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনের ডিসপ্লে থেকে। সো এটার প্রাইসের কথা আসলে এটা অলমোস্ট 27 থেকে 30,000 টাকা রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে। সো যারা 30,000 টাকা রেঞ্জের মধ্যে বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক বা একটা গেমিং স্মার্টফোন খুঁজে থাকেন, সো তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা চয়েস। ফাইনালি আমাদের লিস্টের 5 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে iQOOর তরফ থেকে iQ Z9s। এই স্মার্টফোনটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে একটা 120 হার্জের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যা কিন্তু আপনার মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। সো এইখানে যারা হচ্ছে একটা কার্ভ ডিসপ্লে সহ 30,000 টাকা বাজেটের মধ্যে ব্যালেন্স এবং মোটামুটি ভালো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই iQ Z9sটা হতে পারে বেস্ট একটা চয়েস। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে এই ফোনটার একটা ফুল রিভিউ করেছিলাম, সো চাইলে কিন্তু আপনারা সেটাও দেখে নিতে পারেন। সো এই ফোনটা কিন্তু ভালো ডিসপ্লের পাশাপাশি ভালো পারফরমেন্স দিয়ে থাকছে এবং তার সাথে ভালো একটা ডিজাইন অফার করছে, খুবই স্লিম একটা ডিজাইন পাবেন। এবং তার সাথে এখানে কিন্তু মিডিয়াটেকের Dimensity 7300 মতো মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনারা মাল্টিটাস্কিং থেকে শুরু করে যদি আপনারা হেভি ইউজ করেন, রাফ ইউজ করেন এবং তার সাথে দিন শেষে টুকটাক গেমিং করেন, সেদিক থেকেও কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন এই ফোনটি থেকে। তার সাথে ফোনটিতে 5500 mAh এর ব্যাটারির পাশাপাশি 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা দিয়ে আপনারা খুব ফাস্টলি ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন এবং একবার চার্জ করলে অলমোস্ট সারাদিন আপনি মোটামুটি এই ফোনটাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সেই জায়গা থেকে আপনার ব্যাটারি নিয়েও কোনো রকম কোনো টেনশনে থাকতে হবে না। তার সাথে ক্যামেরাতেও কিন্তু এই ফোনটা বেশ স্ট্রং একটা পজিশনে রয়েছে। এখানে 50 মেগাপিক্সেলের লেন্সটা দিয়ে আপনারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইমেজ পাবেন, যা আপনারা ডে লাইটের পাশাপাশি লো লাইটে বা রাতেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইমেজ পাবেন। এবং iQOOর প্রসেস কিন্তু বেশ ভালো, রিসেন্টলি তারা দেখতে পাচ্ছি যে ক্যামেরাতে বেশ ইমপ্লিমেন্ট করছে এর প্রসেসিংয়ের কারণে। সো আমরা কিন্তু ডিটেল রিভিউতেও সেটাই দেখতে পেয়েছি, চাইলে আপনারা সেটা চেক করতে পারেন। এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এর রেয়ার ক্যামেরা দিয়ে। এবং ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে আপনারা বেশ ভালো কোয়ালিটির ইমেজের পাশাপাশি ভালো পরিমাণের ভিডিও আউটপুটও পাবেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও। সো সব কিছু মিলিয়ে যদি এই বাজেটের মধ্যে আপনি একটা কার্ভ ডিসপ্লে সহ বেশ স্লিম এবং গুড লুকিং একটা স্মার্টফোন খুঁজে থাকেন, যার পারফরমেন্স মোটামুটি ব্যালেন্স, তার সাথে সাথে ভালো ক্যামেরা আউটপুট দিবে, তাহলে এই iQ Z9sটা হতে পারে আপনার জন্য ভালো একটা চয়েস। সো আমাদের আজকের লিস্টের মোটামুটি প্রত্যেকটা ফোনই কিন্তু ডিফারেন্ট ইউজার টার্গেট করে। সো সেই জায়গা থেকে আপনার কোনটা দরকার এবং সেই অনুযায়ী আপনার কোন মডেলটা নিতে হবে বা প্রাইসের মধ্যে আপনার কোনটা হচ্ছে সেটা দেখেই কিন্তু আপনি আপনার মডেলটি চুজ করতে পারেন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। এর থেকে বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।